তোমরা তো দেখলে আগের দিন যে আমরা হরিপাল গেছিলাম, মানে কালী পুজোর আগের দিন কিছু কেনাকাটা করতে। তারপরে এই যে ঠাকুরগুলো দেখা হয়ে গেছিলো আমাদের। কত সুন্দর লাইট লাগিয়েছে দেখো, পুরো গোটা রাস্তাটা জুড়ে লাইট লাগিয়েছে। এখানে যে রুদ্রশক্তি ক্লাব, যেটা আমাদের হরিপাল কলেজের ঠাকুর আর কি, ওরাই এই আয়োজনটা করে থাকে, সমস্ত গোটা আয়োজনটা। সেদিন ভিড়ও ছিল রাস্তায় প্রচুর। পুজো বলে কথা, ভিড় তো থাকবে। এদিকে দেখো লাইটিংগুলো যাচ্ছে, গণেশ ঠাকুর, সারদা মা, রামকৃষ্ণ, বাবা লোকনাথ, অনেক রকমেরই করেছে। এই যে রাধা কৃষ্ণও আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর পুরো চারধারে তো লাইট লাগিয়ে একদম লাইটিং পুরো ব্যাপারটা খুব সুন্দর লাগছিলো। এই যে প্যান্ডেলটা আর একবার দেখতে চলে এলাম, যাওয়ার সময় দেখে গেছিলাম, তবে রাস্তা দিয়ে দেখে চলে গেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, তো এখনও ভিড়, কারণ এখানে হচ্ছে ওই বস্ত্র দান করা হচ্ছে, মানে গরিব মানুষদের বস্ত্র দান করছে। আর এই যে রুদ্রশক্তি ক্লাবের ঠাকুর হচ্ছে এটা, কি সুন্দর লাগছে, আর অনেকটা বড় করে করেছিল। এই যে এই দিকটাতে যাচ্ছিলাম, দেখছিলাম যে এখানে বস্ত্র দান করছে। আর এই দেখো পুরো পুকুর পাড়টাকে লাইটিং দিয়ে সাজিয়েছে, ভালো লাগছিল বেশ। তো চলো এখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই দিকে, মানে আমাদের হরিপাল থানার ঠাকুরটা দেখার জন্য। যাওয়ার সময় আবার এই লাইটগুলো দেখতে পেলাম, মনটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল কতগুলো ছবি তুললে ভালো হতো, কিন্তু সে তো আর হলো না। এই যে আমি আর বোন যাচ্ছিলাম বাবার গাড়ি করে। তারপর এই যে চলে এসেছে আমাদের হরিপাল মানে থানা, এটা আর কি আমাদের হরিপাল থানাতে। খুব সুন্দর ঠাকুর আনে ওরা, আর দেখো কত সুন্দর সাজিয়েছে পুরো গোটা এরিয়াটা জুড়ে। ওরা লাইটিং প্লাস প্যান্ডেল সবটাই করেছে আর কি, খুব সুন্দর লাগছিল দেখতে। এই কালী পুজোর ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, তোমরা কিছু মনে করো না। তো মানে সময়ই হচ্ছিল না ব্লগটা এডিট করার মতন, যে ভিডিওগুলো করে রেখেছি যে এডিট করবো, একদমই টাইম পাচ্ছিলাম না। আর এই যে ঠাকুরটা দেখলে, এটা ওই হরিপাল থানার ঠাকুর। এই ঠাকুরটা মাটির তৈরি না, এটা হচ্ছে প্রতিষ্ঠিত কালী মা। এখানে প্রত্যেক দিন পুজো হয়, মানে ওটা পুরোপুরি প্রতিষ্ঠিত আর কি। প্রত্যেক দিন পুজো হয়, সেবা দেওয়া হয় ওখানে মাকে। তো দেখো তারপর এই যে বাড়ি চলে এসেছি, নিয়ে এসেছিলাম এই যে চপ ফুলুরি কিনে আসার সময় বাজার থেকে। তারপর এই যে কিছু মুদিখানা করেছিলাম, এখানে আছে বিস্কুট, গোটা জিরে তোমার, তারপর দুধ, কফি, গোটা শুকনো লঙ্কা, এই যে পোস্ত নিয়েছিলাম, এগুলো ছিল। তারপরের দিকে আছে এই যে ম্যাগি মশলা, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে কফিটা বেরোলো, আর এই যে একটা সস নিয়েছিলাম, সস না ওটা কাসুন্দি আর কি। সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। তারপর এখানে ওই যে বললাম কেনাকাটা করতে গেছিলাম হরিপালে। তো কেনাকাটা বলতে দুটো কুর্তিই নিয়েছি, কিছু তেমন পছন্দ হলো না। হরিপালে যে রবিবার হাট বসে, ওখানেই গেছিলাম মেনলি। তো পুজোর কারণে সবাই বসেনি। তো দেখো দুটো কুর্তি নিয়েছি, এখানে আমার একটা, বোনের একটা, ওই কুর্তি নিয়েছি, আর কিছু তেমন নেওয়া হয়নি। তারপর এখানে এসে একটু চা করছিলাম, সবাই মিলে বসে এখন একটু চা খাবো। আর ওই যে চপ ফুলুরি এনেছি দেখতে পেলে, ওগুলো খাবো এখন চা দিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন ব্লগে তোমাদের সাথে। আজকের মতন টাটা সবাইকে।